রাজারহাট গোপালপুরে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মজয়ন্তী পালন হয়। উত্তর চব্বিশ পরগনা জেলার ১১৭ নম্বর ওয়ার্ডে রাজারহাট গোপালপুর বিধানসভায় যথাযোগ্য মর্যাদায় পালিত হল পশ্চিমবঙ্গের অন্যতম প্রখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্ব ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মজয়ন্তী। এই উপলক্ষে তার প্রতিকৃতি মূর্তিতে মাল্যদান করেন রাজারহাট গোপালপুর বিধানসভার বিধায়ক তরুণজ্যোতি তেওয়ারি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজারহাট গোপালপুর মন্ডল ৩-এর সভাপতি শম্ভু দাস সহ রাজ্য ও জেলার স্থানীয় স্তরের নেতৃত্ববৃন্দ, অসংখ্য সাধারণ মানুষ এবং এলাকার সাধারণ মানুষ। এছাড়াও রাজারহাট গোপালপুর মন্ডল ৩-এর বিভিন্ন ওয়ার্ডে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি উন্মোচন করা হয় এবং মাল্যদান করার কর্মসূচিও আয়োজন করা হয়। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন মন্ডল সভাপতি শম্ভু দাস। উপস্থিত নেতৃত্ববৃন্দ ডক্টর মুখার্জির আদর্শ ও দেশ সেবার অবদান স্মরণ করিয়ে তার জীবন আদর্শকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানান। পশ্চিমবঙ্গের স্রষ্টা, হিন্দু বাঙালি হোমল্যান্ড, যার ক্রিয়েশন, তার মূর্তি এতদিন পশ্চিমবঙ্গে উন্মোচন করা যায়নি। সময় পাল্টেছে, পশ্চিমবঙ্গের মানুষের তার ইতিহাস জানা উচিত। বিশেষ করে জেন জি বা জেন আলফা বাচ্চারা যারা আছে, তারা তো জানেই না এই ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কে। আমাদের প্রবলেম হচ্ছে আমাদের ইতিহাস, আমাদের ইতিহাসে বিকৃত ইতিহাস। ফর এক্সাম্পল, ইতিহাস যদি আমি বলি, মুঘল সাম্রাজ্য, আপনি এখানে বাচ্চাকে জিজ্ঞেস করুন, ও সব কার বাবা কে কার ছেলেকে বলে দেবে। বাবার হইলো আবার জ্বর সারিল ঔষধে। একই সাথে চোল সাম্রাজ্য, কাকাতিয়া সাম্রাজ্য বা মারাঠা সম্পর্কে এরা জানে না। একটা অন্যান্য লজিক আছে। মুসলিম ইনভেশনটাকে এমন ভাবে দেখানো হয়েছিল এখানে যে দে কেম ফর সামথিং গুড। নো, এরকম অনেক কটা জিনিস আছে, যেমন ইতিহাস ভুলে দেওয়া হয়। ইতিহাস ভুলে দেওয়া হয় এবং সেই ইতিহাসগুলোকে মনে রাখা দরকার, কারণ ইতিহাস ভুলে গেলে বলে ভবিষ্যৎ ক্ষমা করে না। টাইম এসছে ইতিহাসগুলো মনে রাখার, মনে করার। ওই সে এরা বড় পুরোনো আফ্রিকান প্রভাব আছে না, যে সিংহ যদি তার গল্পটা লিখতে পারতো তাহলে প্রত্যেক শিকারীর গল্প অন্যভাবে লেখা হতো। ঠিক তেমন ভাবেই ইতিহাস যদি ঠিকঠাক নিজেকে বলতে পারতো তো সবাই নিজের ইতিহাসে জানতে পারতো। পশ্চিমবঙ্গ নামটা এমনি এমনি হয়নি। পশ্চিমবঙ্গের নামের মধ্যে যে ব্যথাটা আছে, বারবার বাংলা বলিয়ে বলে দেওয়ার চেষ্টা করা হয়, সে ব্যথাটা জানা উচিত মানুষের। ডক্টর মুখার্জি কে ছিল, ডক্টর মুখার্জির অবদান কি ছিল জানা উচিত। কেন তিনি বলিদান দিয়েছিলেন, রাদার কেন তাকে হত্যা করা হয়েছিল, তার হত্যাটাও সামনে আসা উচিত। আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আমাদের ওনার স্মৃতি আমাদের আজকে সারা মণ্ডল জুড়ে, আমার রাজারহাট গোপালপুর মণ্ডল ৩-এর সমস্ত বুস্তর পর্যন্ত আজকে ওনার এই আত্মত্যাগের জন্মদিন পালন করা হয়েছে। আজকে তো বিধায়কের সঙ্গে সবসময় ছিলেন দেখলেন। বিধায়কের সাথে ছিলাম, উনি ওনার কার্যালয়ের সামনে কেষ্টপুরের একদম ভিআইপি রাস্তার উপরে ওনার একটা বড় শ্যামাপ্রসাদ মূর্তি উদ্বোধন করা হয়েছিল। আজকে সেখানে তার জন্মদিন পালন করার কিছু জনতার দরবারের সামনে। সামনে কি কি কাজ বাকি আছে যে কাজ? সামনে আমাদের প্রচুর কাজ বাকি আছে। এই চোর তৃণমূল সরকার যে করে দিয়ে গেছে দুর্নীতি, সেই দুর্নীতিকে সবে তো আমরা ২ মাস সরকারে এসছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় যে অঙ্গীকার, যে কাজ আমাদেরকে দুর্নীতিতে দিচ্ছেন, আমরা মন্ডল স্তরে, আমার তো মন্ডল রাজারহাট গোপালপুর মন্ডল ৩, আমাদের মন্ডলে অনেক কাজ বাকি আছে। আমি নিজে পার্সোনালভাবে প্রত্যেকটা ওয়ার্ড ঘুরেছি, সেখানে যা পরিস্থিতি দেখলাম, ড্রেন আছে, ড্রেনের ওপরে কভার চাপানো কিন্তু ড্রেন নেই। কিছু জায়গায় গিয়ে দেখলাম রাস্তা হয়েছে, রাস্তার কোনো দিশা নেই। তো এই পরিকল্পনা যা আমরা ম্যাপিং করলাম, কিছু জায়গায় দেখেছি অঙ্গনারী স্কুল আছে, বাচ্চা নেই, স্কুলের মাস্টার আছে, ঘরে বসে মাইনে নিয়ে যাচ্ছে। কিছু সবথেকে যেটা আশ্চর্যজনক আমি দেখলাম, স্বাস্থ্য যে শিবিরগুলো করা হয়েছে আমার রাজারহাট গোপালপুর মন্ডল ৩-এ ৮টা ওয়ার্ডের মধ্যে ৬টা ওয়ার্ডে আছে, 2টো ওয়ার্ডে নেই। তো এগুলোকেও আমার ম্যাপিং করে আমি আমার এমএলএ সাহেবের কাছে জমা দিয়েছি। সবচেয়ে যেটা দুর্নীতি যেটা রাজারহাট গোপালপুরে হয়ে আছে সেটা হচ্ছে আনলিগাল কনস্ট্রাকশন, যেটা যে দুর্নীতিটা ভয়ানক পরিস্থিতি হয়ে আকারে দাঁড়িয়ে আছে। ৬ ফুট রাস্তায় ৬তলা বিল্ডিং, কোনো জায়গায় দেখছি জলা জমি ভরাট করে ওরা অলরেডি বিল্ডিং করেছে, ওই বিল্ডিং অলরেডি হেলে গেছে। আমি জানি না আগামী দিন এই আনলিগাল কনস্ট্রাকশনের বিপদে কি বিপদ হতে পারে আগামী দিনে, কিন্তু ভয়ানক পরিস্থিতি আছে। এটা আমি প্রশাসন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরাও জানিয়েছি, এমএলএ সাহেবের কাছে জানিয়েছি,
এটার বিষয়ে যেন ওনারা সচেতনভাবে দেখুক, যে এর মানে আগামী দিনে যেন এই দুর্ঘটনার হাত থেকে বাঁচার জন্য যেন এগুলোকে যেন দেখে ওনারা। চোখ রাখুন বিশ্ববার্তা টিভিতে, যার সততাই শেষ কথা। Audio Jungle.